আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন আর সুন্দর ভিডিওর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। তো আজ হয়েছে এই যে ঘরের সামনের গাছগুলো পরিষ্কার করে নিব, কেটে সেটে তারপরে হয়েছে গাছ লাগানো। তো প্লিজ আপুরা সবাই কিন্তু একটা কমেন্ট করে যাবেন কি গাছ লাগাইলাম বাড়িতে। তো পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আর যারা আমার চ্যানেলে আজ নতুন, তো এই ধরনের ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন যাতে আপনাদের পরিবারে যেতে পারি। তো অনেকেই আছে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেয়। তো আজও আর কি অনেকগুলা আনসাবস্ক্রাইব হয়েছে, কারণ হয়েছে আপুরা আর কি সাবস্ক্রাইব করছে, কারণ কমেন্ট করে যায় কিন্তু ওই কমেন্টগুলো আর কি হারাইয়া যায়, তার জন্য কিন্তু আপুদের পরিবারে যেতে পারি না। তো প্লিজ 24 ঘন্টা পর আরও একটা কমেন্ট করে যাবেন, আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের পরিবারে চলে যাব। তো আর আগে আর কি আনসাবস্ক্রাইব করে যাবেন না, কারণ হয়েছে অনেকগুলা কমেন্ট আসে, তারপরে কিন্তু ওই আগের কমেন্টগুলো আর কি হারিয়ে যায়, তো খুঁজে পাওয়া যায় না, তার জন্য আপনাদের পরিবারে যেতে পারি না। প্লিজ যারা আমার পরিবারে আসবেন সুন্দর আবার কমেন্ট করে যাবেন, 24 ঘন্টা পর আপনাদের পরিবারে চলে যাব। আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো অনেকেই দেখা যায় যে অল্প একটু কমেন্ট করে যায় ভিডিওটি সুন্দর হয়েছে, ভালো লেগেছে। তো এই ধরনের কমেন্ট করবেন না প্লিজ। ভিডিওর যে কোনো একটা ভিডিওর আর কি যে কাজগুলো থাকে, তো ওই কাজগুলো নিয়ে আর কি আপনারা কমেন্ট করে যেতে পারেন। তো এখানে যে আমাদের বাড়িতে আর কি এটা হচ্ছে মেঘালয়ের কচু গাছ আমাদের বাড়িতে। তো মেঘালয়ের কচু গাছ দেখতে পাচ্ছেন এখানে কি ধরনের হয়। এই যে পাতাগুলা কিন্তু অন্যরকম। আর একটা কচু গাছ থেকে অনেকগুলা কচু গাছ হয়েছে, একটা কচু গাছ থেকে ওখানে আমি গুনে দেখছি 9টা কচু গাছ হয়েছে। তো আমার মেয়ে আর কি মেঘালয় গেছিল যে পিকনিকে স্কুল থেকে, তো সেখান থেকে 5 কেজি আর কি কচু নিয়ে আসছিল। তো আমি বলছিলাম কেন এত কচু নিয়ে আসছিস, তো কচুগুলো মাসাল্লাহ খাইতে অনেক ভালো লাগে। আর 4টা কচু খাওয়াইছিল আর একটা কচু আসিলই, 4টা কচু আনছিল মনে হয়, 3টা খাওয়াইছে আর একটা ছিল। আর ওই একটাই আর কি দেখি যে গাছ জ্বালাইছে, তো ভাবলাম যে বাড়িতে লাগাই দেখি যদি হয়। তো মাসাল্লাহ কচু হয়েছে, কিন্তু একটা গাছ থেকে 9টা গাছ হয়েছে। মাসাল্লাহ অনেক ভালো লাগে দেখে আর কি ওই ধরনের গাছগুলা লাগাইতে, যে অন্য দেশের আর কি অন্য জায়গার। তো কচুগুলো মাসাল্লাহ খাইতে অনেক ভালো। তো আমাদের এখানে আর কি কচুগুলা নাই। তো গাছটা হয়েছে, তো আমার আসলে তো দেখে অনেক ভালো লাগে। আর এই তো এটা হচ্ছে যে আগের দিন আপনাদেরকে সকালবেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম রান্নাবান্না, বা আগের দিন বিকাল থেকে। তারপরে যে রান্নাবান্না শেষ করে কিন্তু আমরা বাড়িঘর আবারও পরিষ্কার করতেছি, যেহেতু এখন বর্ষার দিন, গাছগাছালি কিন্তু জঙ্গলগণ আর কি কাইটে হারা জানা, তো অনেকই হয় কিছুদিন পর পর। তো আমাদের রান্নাঘরের পেছনে আজকে পরিষ্কার করতেছি। আর আগের ভিডিওটিতে দেখছেন আপনারা আমাদের বাড়ির সামনে আর কি বাগান পরিষ্কার করছিলাম। তো আজ আর কি এই যে রান্নাঘরের পেছনে আর কি এই দিকটা আর কি পরিষ্কার করে নিব। আর এখানে সাইডে কিন্তু অনেক গাছ আছে, তো এই গাছগুলো আর কি পরিষ্কার করার সময় হয়ে উঠতেছে না। তো ওখানে আর কি রান্নাঘরের পাশে পরিষ্কার করে নিলাম, আর ওখান থেকে সুপারি গাছ উঠাই নিয়ে আর কি বুনে দিছিলাম 2টা। তো একটা আর কি আমাদের ওখানে যে ট্যাঙ্কির ওখানে আর কি লাগানো হয়েছে, আর একটা এই সাইডে লাগাবো। এখানে এসে এই পাশ দিয়ে আমাদের বাড়ির পেছনে আর কি এই সাইডে আর একটা বাড়ি আছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন গাছটা লাগাই নিলাম। তো এদিক দিয়ে আর কি গাছ আছিল, সুপারি গাছ ভেঙে গেছে আগে, যেহেতু মানুষের খেতে রাস্তা দিয়ে আর কি গরু নিত, গরু ভেঙে ফেলছে আর বড় হয়েও জড়িয়ে ভাঙছে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সুপারি গাছ, তো এই সুপারি গাছের আর কি সুপারিগুলো এবার চড়ে নিয়ে গেছে গা। অনেক সুপারি ধরে, 4টা গাছ আছে, তারপরেও কিন্তু অনেকগুলো সুপারি ধরে 4টা গাছেই। তো বেচতে পারি, খাই না যেহেতু বেশি, অল্প কিছু খাওয়ার জন্য রাখি, আর কিছু কিন্তু বিক্রিও করতে পারি। তো একটা সুপারি চারা আর কি লাগানো হলো ওই সাইডে, আর একটা এই সাইডে এমরা সাইডে আগে লাগানো হয়েছে।
তো বাড়িতে এসে আবার এই যে আমি কিন্তু উঠানো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, গাছগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু উঠানে লেত্রা হয়েছিল। উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে তারপরে হলুদ, রসুন, লাউয়ের বীজ যে রাখছিলাম, তো সেগুলো শুকাতে দিছি রোদ্রে। মাশাআল্লাহ অনেক রোদ উঠছে। আর এই যে গাছগুলো আর কি আমি ফুলগুনা যেগুলো মরছিল সেগুলো আর কি পরিষ্কার করে নিয়ে দিছি, দেখতে পারছেন। গাছগুলা এখন আর কি ভালো দেখাইতেছে না, তো সুন্দর দেখাইতেছে না, ফুলগুলো আর কি যেহেতু কেটে দিছি তার জন্য। ও কিছুদিন গেলেই গাছগুলা সুন্দর হয়ে উঠবে, যেহেতু মরা ফুলগুলো আর কি কেটে দেওয়া হয়েছে তাই। তো গাছগুলো এখন ভালো না দেখা গেলেও আর কি গাছগুলো অনেক সুন্দর হবে, কুশি পাতা নিবে, ডালপালা জ্বালাবে, তারপরে আর কি সুন্দর দেখা যাবে। তো আমি এই যে উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে হলুদ আর কি শুকাতে দিছিলাম, দেখতে পারছেন। তারপর আর কি একটু অনেক কাজ করলাম, যেহেতু সকাল থেকে তো একটু খিদে লেগে গেছে, তার জন্য আর কি আমি এখন এই যে বুট রান্না করছি, যে মুড়ি দিয়ে খেয়ে নিব। আর দেরি করে ভাত খাবো, কারণ হচ্ছে গা গোসল করে তারপরে ভাত খেয়ে নিব, আর অনেক কাজও আছে, তার জন্য আগে মুড়ি খেয়ে নিছিলাম। আর এখানে সকালবেলা যে আম কেটে দিছিলাম, হলুদ লবণ দিয়ে মাখায় রাখছিলাম, তো সেগুলো আর কি পানি ঝরান দিয়ে আমি রোদে দিয়ে দিছি। তো একটা রোদ দিয়ে তারপরে কিন্তু আচারগুলো বানাই নিব। ভিডিওটি দেখতে দেখতে যদি এই পর্যায়ে এসেও এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ আবারও বলছি আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন, কারণ হচ্ছে আপনাদের একটি মূল্যবান লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছানোর সাহায্য করে, আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ করে। তো এখানে যে ইনার আব্বু দোকানে যাওয়ার সময় কিছু টাকা দিয়ে গেছে, তো গাখিরের টাকা দিতে হবে, আর হচ্ছে গোটের টাকা তো আর কি রেখে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আর কি মান্নাত আর ইনে খেলা করতেছে, মান্নাত ইনের সাথে চলে আসছে। ইনে আর কি পুরান বাড়িতে গেছিল, দুজনে আর কি খেলা করার জন্য চলে আসছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবার সুস্থতা কামনা করে।